হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা এসেছিলাম রাস দেখতে। এখানে বাইরে দেখছো শ্রীকৃষ্ণের নবম অবতার অবধি সব অবতারদের এখানে রাখা হয়েছে, যেরকম নারায়ণ, কল্কি, বরাহ, শ্রীকৃষ্ণ স্বয়ং, তারপর রাম, মৎস্য, কুম্ভ, নরসিংহ সবাই ছিল। তারপর এই যে দেখছো, এটা হচ্ছে ভেতরটা। খুব সুন্দর করে সাজিয়েছিল ভেতরটা, খুব সাধারণ কিন্তু দারুণ দেখতে ছিল। এখানে দেখো কৃষ্ণ তার জীবনে কত অসুরকে বধ করেছে সেগুলো পর্যন্ত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছিল, খুব ভাল লাগছিল দেখতে। চলো এবার তোমরা শুধু ব্লগটা দেখো। হ্যাঁ, আশা এই যে এটা হচ্ছে রাসের শ্রীকৃষ্ণ এবং তার সঙ্গিনী রাধা। দেখো খুব সুন্দর করে রাধাকৃষ্ণকে এখানে সাজানো হয়েছে, ঠিক যেন ওরা নিজেরা এসে এখানে চোখের সামনে বসে আছে। অপূর্ব দেখতে লাগছিল রাধাকৃষ্ণ। আর এখানে দেখো, এখানে হচ্ছিল পুতুল খেলা। অনেক দিন পর পুতুল খেলা দেখলাম। শহরে তো আজকাল পুতুল খেলা হয়ই না। পুতুল খেলাটা দেখে যেন মনটা জুড়িয়ে গেল। আর এই যে দেখছো, এখানে তৈরি হচ্ছে জিলিপি। এই কড়া থেকে জিলিপিটা তুলে এবার রসে ছাড়বো। দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। হাওড়ায় মেলা হচ্ছে, আর সেখানে জিলিপি আর বাদাম বিক্রি হবে না তা কি হয়? পুরো মেলা জুড়ে যেন জিলিপি আর বাদামেরই ছড়াছড়ি। আমরা কিন্তু জিলিপি কিনে খেয়েছিলাম, খেয়ে খুব মজা হয়েছে। আর এই যে দেখছো, এখানে বাদামগুলো যেন আমার দিকেই তাকিয়েছিল, বলছিল কিনে কিনে খেতে। কিন্তু সত্যি বলতে বাদাম আর খাওয়া হয়নি, শুধু জিলিপি কিনেই বাড়ি চলে এসেছিলাম। দেখো পুরো সোজা লাইন ধরে যেন বাদাম বিক্রি হচ্ছে। অনেক দিন পর এরকম গ্রাম্য মেলা দেখলাম, কিন্তু শহরের বুকে। তোমরা যারা দেখতে চাও হাওড়ায় চলে এসো, হাওড়া ঘোষপাড়ায় এই মেলা।